أشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. يا بني آدم إما يأتينكم رسل منكم يقصون عليكم آياتي فمن اتقى وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون. والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار هم فيها خالدون. سورة أعراف. عن ابن عباس رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: نعمتان مغبون فيهما كثير من الناس: الصحة والفراغ. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. وعنه رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: اغتنم خمسا قبل خمس: شبابك قبل حرمك، وصحتك قبل سقمك، وغناك قبل فقرك، وفراغك قبل شغلك، وحياتك قبل موتك. রওয়াহুল বুখারী ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দোতলায় অবস্থানরত শ্রদ্ধাস্পতিনী আমার স্নেহাশিস মা ও ভগ্নীগণ, খুতবার শুরুতে আমরা মহান রবের দরবারে কালামাতুশ শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে 2026 সাল একটি বছর পেরিয়ে নতুন একটি বছরে পা রাখার শক্তি দিলেন, বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বাদাল হামদি আন্নাত। আজকে আমাদের খুতবা আলোচনার বিষয়বস্তু হলো সময়ের গুরুত্ব এবং মর্যাদা, বিশেষ করে সময়ের মূল্য। এ সম্পর্কে আমরা আমাদের খুতবার সংক্ষিপ্ত সময়ে আলোচনাটা গুছিয়ে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, 2025কে আমরা হারিয়ে ফেললাম, 2026 সালে আমরা পা রাখলাম। কি হারাইলাম আর কি পেলাম? নিজেদেরকে একটু প্রশ্ন করার দরকার। কে কতটুকু নেক আমলে ছিলাম বা কতটুকু নেক আমলের মধ্যে জীবন কাটিয়েছি, সামনে বছর কতটুকু নেক আমল করতে পারবো, এ সম্পর্কে নিজেরাই নিজেদেরকে কোশ্চেন করা দরকার, জিজ্ঞাসা করা দরকার। বিশেষ করে যুবকরা তো সামনে বছর অনেক কিছুই পাবে, বিশেষ করে যুবকরা। মেইন এবং গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা হচ্ছে নির্বাচন। 2026 সালের ফেব্রুয়ারিতে কি আছে? নির্বাচন আছে। এই নির্বাচনে লাখো যুবক ঈমান হারাবে, লাখো যুবক শিরকে মত্ত হবে এবং লাখো যুবক তারা তাদের ঈমানকে বিক্রি করে দেবে নেতার পায়ের নিচে। বলেন নাউজুবিল্লাহ।
সাথে সাথে এই 2026 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ আছে, এখানেও জুয়ার আড্ডা হবে। এবং T20 ওয়ার্ল্ড কাপ আছে, ক্রিকেট বিশ্বকাপও আছে, সেখানেও জুয়ার সয়লাভ হবে। তার মানে যুবকদেরকে, এই যে দেশটা 25 সাল চলে গেল, এই 25 সালে কিন্তু ভূমিকম্প কম হয় নাই। তো আমরা যা দেখতেছি, যায় দিন ভালো আসে দিন খারাপ, এটার চেয়ে আরও নিকৃষ্ট বছর হবে সামনের বছর। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। যত জুয়ার আসর, যত মদের আসর, আড্ডার আসর, সব কিছুর আসর জমতেছে 26 সালে। যত বিশাল বড় বড় আয়োজনগুলো হয় জুয়ার, সব আসরগুলো কোন সালে হবে? এই 26 সালে। তো যাই হোক, আমরা যদি আমাদেরকে একটু প্রশ্ন করি, আমরা আমাদের ইতিহাসের পাতায় এই 2025 সালটাকে বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায় হিসেবে লিখে রাখতে পারি। কারণ এই 25 সালে এমন কিছু ঘটেছে যা বাংলাদেশের ইতিহাসে বিরল, পাওয়া খুব কষ্টকর। যা ঘটে গেল, যা আমরা দেখলাম 2025 সালের যেই বিদায় লগ্নে 26 সালের যে নোংরামি, আপনারা জানেন আমাদের দেশের একসময়ের প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, পড়ে আমিন। ওনার মৃত্যুর কারণে 3 দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলো এবং বলা হলো যে কোনো রকমের আতশবাজি বা কিছু করা চলবে না। তারপরেও মোহাম্মদপুরে আগুন লেগেছে নাকি লাগে নাই? দেখেছেন সংবাদে, আগুন লাগছে। কিসের থেকে লাগলো? আতশবাজি, ফটকাবাজি থেকে। মানলো? এই যে ভূমিকম্প গেল, মানুষ শিখলো কিছু? একটু খোঁজ নিয়ে দেখবেন এই আতশবাজি কারা করলো? যারা আপনার মতো আমার মতো মসজিদে এসে শুক্রবারে জুমার নামাজ পড়ে, তারা এইগুলো করতেছে। তো সম্মানিত উপস্থিতি, যে নোংরামি, যে ডিজে পার্টির মাধ্যমে 26 সালকে বরণ করা হয়েছে, তাদের জীবনে 26 সাল কি সুখ বয়ে আনবে? সাল কি সুখ বয়ে আনে নাকি আল্লাহ সুখ দেওয়ার মালিক? আল্লাহ সুখ দেওয়ার মালিক। তো যাই হোক, পুরো বছরটি ছিল রাজনৈতিক এবং বিভিন্ন বিচারিক অনেক ঘটনাবলিতে উত্তাল। বিশেষ করে এই সালে 25 সালের একটা মাস ছিল নভেম্বর মাস। এই নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 17ই নভেম্বরে একটা রায় দিয়েছিল, আপনারা সবাই জানেন। এই রায়টি হলো সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও ফাঁসির আদেশ। এটা কিন্তু 2025 সালে হয়েছিল, যদিও তারা দুইজনই পলাতক, দুইজনে অনুপস্থিত। তারপরেও ফাঁসির আদেশ দেওয়া হয়েছে নাকি হয় নাই? হয়েছে। এরপরে আরও যদি আপনারা দেখেন, এটা যখন হলো, এই রায়টা যখন হলো, তখন দেশে বিদেশে বিভিন্ন রকমের কথার সরাসরি হলো। এক পক্ষ নিল তাদের পক্ষের রায়ের পক্ষে, আর এক পক্ষ নিল তাদের রায়ের বিরুদ্ধে অবস্থান। বিভিন্ন কথা, বিভিন্ন হিংসা, বিভিন্ন রকমের উত্থান পতন আমরা দেখলাম। এরপরে ধানমন্ডি 32 নম্বর যে বাড়িটা, এখানে একসময় শেখ মুজিবুর রহমান থাকতেন, সেখানে শেখ হাসিনা থাকতেন, সে বাড়িটাকে ভেঙে চুরমার করা হয়েছে এই সালেই। এগুলো ইতিহাস হয়ে থাকবে। পাশাপাশি আগেও যারা এরকম বিগত কোনো সরকারের বাড়িকে যারা উৎখাত করেছিল, তারাও আজকে তাদের নিজ বাড়িতে থাকতে পারে নাই। এগুলো ইতিহাস। ইতিহাস কখনো ক্ষমা করা হয় না, ইতিহাস ইতিহাসের পাতায় থাকে। সম্মানিত উপস্থিতি, এরপরে এই সালেই নতুন আরেকটি রাজনৈতিক দলের উত্থান হয়েছিল, এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল পার্টি, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি, যেটাকে গঠন করা হয়েছে ছাত্রদের নিয়ে। ছাত্ররা গঠন করেছিল এবং জুলাই অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছিল তাদেরকে নিয়েই এই দলটি গঠন করা হয়েছে। পাশাপাশি অনেকেই এই জুলাই অভ্যুত্থানের অনেক ছাত্ররা তারা উপদেষ্টা হলো এবং স্বেচ্ছায় তারা উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলো। নানান নাটকীয়তা এবং নানান বিতর্কের মধ্য দিয়ে শেষ হলো 2025 সাল। সম্মানিত উপস্থিতি, এখানেই শেষ নয়। এরপরে আপনারা হয়তো বা ভুলে যান নাই, 21শে জুলাই একটা বিধ্বংসী একটা ঘটনা ঘটেছিল। সেটা ছিল উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। সেখানে বিমান প্রশিক্ষণের একটা বিমান বিধ্বংস হয়ে প্রায় 50 জনের মতো ছাত্র, শিক্ষক, অভিভাবক তারা মৃত্যুবরণ করেছিল। পাশাপাশি 200 জন লোক আহত হয়েছিল। এখানেই ক্ষান্ত নয়, ঢাকার কলেজের সাথে পাশাপাশি 7টি কলেজের মারামারি হয়। আমরা জানি প্রতিবেশী ঝগড়া হয়, কিন্তু ভার্সিটি কলেজে ঝগড়া হয়, এটা 2025 সালে নতুন দেখলাম।
এই কলেজের ছাত্ররা, 7টা কলেজের ছাত্ররা এক হয়ে ঢাকা কলেজের বিরুদ্ধে অবস্থান। আজকে দুঃখ হয়, আমাদের লজ্জা হয়, লজ্জা হওয়ার দরকার যে শিক্ষাঙ্গনেও আজকে চলতেছে ঝগড়া। সম্মানিত উপস্থিতি, এখানেই ক্ষান্ত নয়। এরপরে 18ই অক্টোবর বাংলাদেশের একটা বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল বিমানবন্দরে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, সেখানে প্রায় 12,000 কোটির টাকার পণ্য সামগ্রী ধ্বংস হয়। বলেন সুবহানাল্লাহ। এত ক্ষয়ক্ষতি হয়ে গেল। এরপরে যখনই 12ই ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল, আমি আপনাদেরকে একটু সংক্ষেপে 25 সালের সামারি টেনে আমি আমার সময়ের মূল্য যে বিষয় ধরেছি সেদিকে যাব। 2025 সালের 12ই ডিসেম্বরে যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো, ঘোষণা করার অর্থাৎ পরেই এই 12ই ডিসেম্বরে যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা শেষ, 12ই ডিসেম্বরে শরীফ ওসমান হাদিকে হত্যা করা হলো, মাথায় গুলি করে। আপনারা সকলেই জানেন। এই যে গুলি করা হলো, তাকে চিকিৎসার জন্য এভার কেয়ারে নেওয়ার পরে পরিবারের এবং তার স্বজনদের আকুতি মিনতির কারণে তাকে নেওয়া হলো সিঙ্গাপুরে শরীফ ওসমান হাদি মারা গেলেন। এবং তার মারা যাওয়াকে কেন্দ্র করে প্রথম আলো এবং ডেইলি স্টারের যে অফিস কার্যালয় সব আগুন দিয়ে পুড়ে ছারখার করা হলো। দেখেন, শান্তি কি দেশে ছিল? আপনারা যে বলেন যে শান্তি আছে, শান্তি ছিল দেশে? ছিল না। একের পরে এক অন্যায়ভাবে একটার সাথে আরেকটা জড়িত হয়ে এগুলো যা হয়েছে, আপনারা বলেন তো, মানুষের ক্ষতি যেমন হয়েছে তার চেয়ে দ্বিগুণ ক্ষতি হয়েছে আমাদের দেশের সম্পদের। কথা বলেন ঠিক কি না? হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। সম্মানিত উপস্থিতি, এরপরে পাশাপাশি আমাদের এই দেশ সহ বিভিন্ন রাষ্ট্রে যে ভূমিকম্পগুলো হলো এই গত বছরে, এই ভূমিকম্পগুলোতে দেখা গিয়েছে বিশেষ করে এই যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের মতো একটা দেশে, সেখানেও এই ভূমিকম্পর 8.8 মাত্রা একটা ভূমিকম্প হয়েছিল। এবং পাশাপাশি এই মিয়ানমারেও 7.7 একটা ভূমিকম্প হয়েছিল। এত পাওয়ারফুল ভূমিকম্প হওয়ার কারণে সেখানে প্রায় 4,000 লোক মারা যায় এবং আফগানিস্তানেও প্রায় 2,500 লোক মারা যায়। বলেন ইন্না লিল্লাহ। পাশাপাশি ভয়াবহ দাবানল এবং অগ্নিকাণ্ড কিন্তু যুক্তরাষ্ট্রেও ছিল। এই যুক্তরাষ্ট্রের অগ্নিকাণ্ড ঘটার কারণে আপনারা দেখেছেন যেখানে মানুষ উলঙ্গ হয়ে চলাফেরা করে, এই শহরে এমন একটা আগুনের লেলিহান শিখা সেখানে ধরেছিল। এই আগুনের লেলিহান শিখার কারণে সেখানে প্রায় $250 বিলিয়ন সম্পত্তি ক্ষয় হয়েছে। এতগুলো সম্পত্তি পুড়ে ম্যাসাকার করা হয়েছে। এই যুক্তরাষ্ট্রের পাশাপাশি চিলি বলেন, আর আপনি স্পেন বলেন, পর্তুগাল বলেন, কানাডা বলেন, বিশাল বিশাল জায়গায় এই আগুনের দাবানলে পুড়ে ছারখার হয়ে গিয়েছে। এবং ভারত এবং পাকিস্তানও এবার কিন্তু 2025 সালে বিশাল বন্যা হয়ে গেল। ঘটনা আপনারা জানেন, ইতিহাস আপনারা দেখেছেন। মনে রাখবেন, এই যে ক্ষয়ক্ষতি, এই যে বন্যা, এই যে এত কিছু নষ্ট হচ্ছে, এগুলো হচ্ছে মানুষের হাতের কামাই। এত বিপদ আপদ কী জন্য বলেন তো? মানুষের হাতের কামাই। মানুষ যা করেছে তার প্রায়শ্চিত্ত আল্লাহ রাব্বুল আলামিন কিছু দেখাইয়েছেন। এখানে কিন্তু আল্লাহর শাস্তি এবং আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও করা শেষ নয়, আরও সামনে আছে। সম্মানিত উপস্থিতি, এরপরে জানুয়ারি থেকে, এই যে গত বছর 25 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত মামলা হয়েছে কয়টি আপনারা জানেন? 3,509টা মামলা হয়েছে দেশের কোর্টে। 3,509টা মামলা, যেটা গত বছরের 24 সালের চেয়ে 200টা মামলা আরও বেশি হয়েছে। মানে মামলার শেষ নাই। যারা কোর্টে যান, যারা আদালত প্রান্তরে যান, গেলেই দেখতে পারবেন যে মামলা কারে কয়। এত মামলা নিতে নিতে একেবারেই সুপ্রিম কোর্টের যারা দায়িত্বশীল তারা পর্যন্ত নাজেহাল হয়ে যায়। মানে বিতৃষ্ণা ভাব তাদের চলে আসে যে এত মামলা মানুষ করে কোর্টে এসে। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে সাধারণত যারা চেয়ারম্যানেরাই তো প্রত্যেকদিন বিচার নিয়ে কুল পায় না। মানে সমাজে, দেশে এত অরাজকতা, এত অন্যায়, মানে এত অনিয়ম, যার কারণে যারা বিচার করতে যান তারাও হিমশিম খেয়ে যান। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা আমাদের সিনেমার জগতের দিকেও যদি একটু তাকাই, সিনেমার জগতের কিছু নায়ক নায়িকাদের যেভাবে বেপরোয়া চলাফেরা, তাতে আমাদের যুবকদের চরিত্র নষ্ট করার জন্য এদের চলাফেরাই যথেষ্ট। বলেন ঠিক কি না? এমনভাবে চলাফেরা করতেছে। আর এই যে কি বলে, শাকিব খান একটা ছেলে, এই ছেলেটার মানে নোংরামিতে
সারা বাংলাদেশ নয়, সারা বিশ্ব এখন তোলপাড়। তার একটা ডায়লগ, ছোট্ট একটা ছেলে সেদিন বলতেছে কি, এ জিল্লু জিল্লু মাল দে। এই যে একটা কথা, এটা একদম 8 থেকে 7 বছরের বাচ্চারাও এটা বলে। এটার কারণ হচ্ছে বাবা মায়েরা ফোন হাতে দেওয়ার কারণে মোবাইলে সব দেখে, এটা থেকে বাচ্চারা শেখে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, এই 5-7 মিনিটে যেটা বললাম সেটা হলো 2025 সালে আমরা অনেক কিছু হারাইছি এবং অনেক কিছু পেয়েছি। পাওয়ার চেয়ে হারানোর জিনিসটা অনেক অনেক গুণে বেশি। পাই নাই তেমন কিছু, হারাইছি সবচেয়ে বেশি।